নমস্কার, খবর পড়ছি আমি মাহিপাল। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে তৃণমূল কংগ্রেসের হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকেও ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে শুক্রবার ৯টার সময় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বেলায়েত হোসেন বরভূঁইয়া। এরপর জনগণ মন অধিনায়ক জাতীয় সঙ্গীত পরিবেশন করেন জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যরা। স্বাধীনতা দিবসের তাৎপর্য এবং মাহাত্ম্য সম্বন্ধে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি বেলায়েত হোসেন বরভূঁইয়া। পরবর্তীতে জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সারসপুর এসকে দেব হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ধরণীকান্ত গোস্বামী এবং আলগাপুরের বরেণ্যগড় গার্লস হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হালিম মাজার ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান করা হয়। তাছাড়াও এদিন জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতের সেনাবাহিনীর 2 জন অবসরপ্রাপ্ত সেনাকর্মীকে সংবর্ধনা প্রদান করা হয়। এই 2 অবসরপ্রাপ্ত সেনাকর্মী হলেন মুদারিস আলী লস্কর ও আব্দুল কালাম বরভূঁইয়া। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট। ধন্যবাদ। আপনি আজকে যে আপনার সংবর্ধনা প্রদান করা হইল স্যার, আপনার এই অভিনন্দন আমরা মিডিয়ার পক্ষ থেকেও যে আজকে ৭৯তম স্বাধীনতা দিবসে আপনার সংবর্ধনা প্রদান করায় আপনি কি বার্তা দিতে চাইবা? আমি আজকে ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে যে আজকে আমাকে এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডাকা হচ্ছে যে একটা সংবর্ধনা দেওয়া হবে, এতে আমি সাংঘাতিক আনন্দিত হয়েছি। কারণ হচ্ছে শিক্ষক এবং সমাজের যারা গুণী জ্ঞানী ব্যক্তিরা তাদের সম্মান করা সমাজের একটা ভালো দিক। এতে আমরা খুবই আনন্দিত এবং আমরা এতে সবাইকে ধন্যবাদ জানাই। স্যার, আপনার শুভ নাম? আপনার নাম? শ্রী ধরণীকান্ত গোস্বামী। আপনি অবসরপ্রাপ্ত শিক্ষক? অবসরপ্রাপ্ত। কোন স্কুলে? আমি এসকে দেব হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক। রিটায়ার্ড গভর্নমেন্ট স্কুলের? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। আপনি এই শুভ দিনে কিছু বলতে চাইবা? আপনার আজকে সংবর্ধনা দেওয়া হয়েছে, আপনার নাম? আব্দুল হালিম মাজার ভূঁইয়া। কোন স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক? বর্ণগত গার্লস হাই স্কুল। তো আপনার আজকে সংবর্ধনা দেওয়ায় আপনি কিতা হয় মিডিয়ার মাধ্যমে জনগণকে কিতা হইতে চাইবা? আজকে এই সংবর্ধনা তৃণমূলের পক্ষ থেকে আমাদেরকে দেওয়ার জন্য প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা রিটায়ার্ড শিক্ষকদেরকে তারা স্মরণ করেছেন, সংবর্ধনা দিয়েছেন, তার জন্য আমি প্রথমত তৃণমূল কংগ্রেসের উত্তরোত্তর বৃদ্ধি, উত্তরোত্তর পলিটিক্যাল যেটা উত্তরোত্তর বৃদ্ধি আমি কামনা করছি এবং যুবনেতা আমাদের এই হাইলাকান্দি তৃণমূল কংগ্রেসের সভাপতি ওনাকে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে নিয়ে যাওয়ার জন্য আমি ওনাকে অনুরোধ করছি এবং সকল কর্মকর্তাদেরকেও বলছি আপনারা এর একজন নেতৃত্ব পেয়েছেন যাকে স্টেট কমিটির পক্ষ থেকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, ওনাকে অনুসরণ করে আপনারা এগিয়ে যান একদিন সফলতার জন্য। ধন্যবাদ। আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেসের সর্বশ্রেণীর সর্বস্তরের কর্মকর্তা হল, জেলা কার্যালয়ের কর্মকর্তা হল, ব্লক লেভেলের কর্মকর্তা হল, জিপি লেভেলের কর্মকর্তা এবং মহিলা লেভেলের সমস্ত কর্মকর্তা হল আমরা এখানে সমবেত হয়ে আজকে আমরা ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সম্মুখে আমরা আজকে ৯টার সময় জাতীয় পতাকা উত্তোলন করছি এবং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ৬০ জন অবসরপ্রাপ্ত কর্মচারী, 2 জনের মধ্যে সেনাবাহিনীর যারা আসলে তারা অবসর চার্মি 2 জন এবং 2 জন আদর্শ শিক্ষক আমরা আজকে জেলা কার্যালয়ের পক্ষ থেকে আমরা সম্মান প্রদর্শন করছি। তো আমরা
এই ধরনের মানুষের শিক্ষক যে দুইজন যে সংবর্ধনা দিয়েছেন, এই শিক্ষক দুইজনের নাম কি? শিক্ষক দুজন হ্যাঁ, যারা আজকে সংবর্ধনা দিয়েছেন ওনাদের নাম? ধরণীকান্ত গোস্বামী উনি, আর উনি হলেন আব্দুল হেলিম মাজার ভূঁইয়া। আচ্ছা, ওই খুব সুনামধন্য শিক্ষক, তার সাথে শিক্ষকতা জীবনের মধ্যে যথেষ্ট সম্মান, যথেষ্ট সুনাম এখনও আমাদের অঞ্চলের মাঝে আছে। সেই আদর্শ শিক্ষকদের সম্মান প্রদর্শন করা আমরা দায়িত্ব, এবং আমরা এই সমস্ত কার্যকলাপ সময় চালিয়ে যাই। আর আমরা আশা করব তাদের অবস্থা গিয়া সমাজে আরও মানে মূল্যবান পরামর্শ, মূল্যবান আদর্শ সমাজে লাভ করব। ধন্যবাদ।